আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে সাধারণ জ্ঞান বাংলাদেশ সংবলিত ধারাবাহিকতা। আজকে 5 নম্বর পর্ব হতে যাচ্ছে। তো শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান পাশে বেল বাটনটিকে বাজিয়ে দিন আর অপেক্ষা করুন আমার আরো নতুন ভিডিও দেখার জন্য। এবং আপনারা অবশ্যই এটা করে রাখবেন যাতে সহজেই আপলোড করার সাথে সাথে আমার ভিডিওগুলো আপনার কাছে চলে যায়। তো শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্ত আশ্রয়কেন্দ্র কোন নদীর তীরে? বাঁকখালী। এটা এতটা ইম্পর্টেন্ট না, আমি বলে দিব কোনগুলো গুরুত্বপূর্ণ। আপনারা কোনগুলো মেডিকেলের জন্য বেশি বেশি এফোর্ট দিয়ে পড়বেন সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে? রেড ক্রস। দেশের তৈরি প্রথম ভিডিও কনফারেন্স অ্যাপ কোনটি? বৈঠক। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে? আহমদ শরীফ। আপনারা এটা মনে রাখতে পারেন। 2022 সালে 21 পদকে ভূষিত হয়েছেন 24 জন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। তো দেখেন আমি এটাকে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে 24 জন হবে। হ্যাঁ, আপনারা চাইলে এই বিবরণগুলো পড়ে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আস্তে আস্তে স্ক্রল করছি। হ্যাঁ, দেখেন 6 নাম্বার। কোন বাংলাদেশি 2020 টোকিও অলিম্পিকে সরাসরি খেলতে একটা নোটিফিকেশন চলে এসছে। অলিম্পিকে সরাসরি খেলতে পারবেন? রোমান সানা। 2020 টোকিও অলিম্পিকে প্রতিনিধিত্বকারী বাংলাদেশি খেলোয়াড় কে? রোমান সানা। মার্গারিটা মামুন একজন বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট। এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট, এটা মনে হচ্ছে নতুন তথ্য। বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট মামুন অলিম্পিকে কোন ইভেন্টে সোনা জয় করেন? রিদমিক জিমন্যাস্টিক। বাংলাদেশ প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলে কোথায়? ইডেন গার্ডেন্সে। নর্থ মিরপুর স্টেডিয়াম। আবার মার্ক করে দিচ্ছি, এটা কিন্তু ইডেন্স গার্ডেন। এই ইডেন্স গার্ডেন্স। বাংলাদেশে এই পর্যন্ত একদিনে আন্তর্জাতিক সিরিজ জয়লাভ করেছে কতটি? 32টি। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে বোলিংয়ে সেরা পারফর্মার কে? মাশরাফি বিন মর্তুজা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান 338 রান। বাংলাদেশে এই পর্যন্ত কতটি টেস্টে জয় লাভ করেছে? 16টি।
আপনারা চাইলে এই বিবরণগুলো পড়ে নিতে পারেন। আপনারা পড়ে নিতে পারেন। বাংলাদেশের কোন খেলোয়াড়ের টেস্টে রানের গড় বর্তমানে সবচাইতে বেশি? মুমিনুল হক। ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের। একদিনের ক্রিকেটে বাংলাদেশের সর্বশেষ হ্যাট্রিক অর্জনকারী কে? তাসকিন আহমেদ। আপনারা চাইলে এই নিচের বিবরণগুলো পড়ে নিতে পারেন। এটি কিন্তু দৈনিক পত্রিকা সংবাদ থেকে একটা সোর্স এটার। আন্তর্জাতিক অঙ্গনে সাকিব আল হাসান তার দ্রুততম সেঞ্চুরিটি কত বলে করতে পেরেছিলেন? 63 বলে। এটা আমরা সবাই জানি। সর্বশেষ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় পায় কোন দেশের বিপক্ষে? দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজ বর্ণের মধ্যে লাল বৃত্ত। বাংলাদেশের জাতীয় পতাকার রং দুইটি, সবুজ আর লাল। বাংলাদেশের জাতীয় পতাকায় কোন কোন রং আছে? লাল সবুজ। জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয়? 1972 সালে। এটা কিন্তু হিউজ পরিমাণে একটা ইম্পর্ট্যান্ট। 1972 সালে। চাইলে আপনারা এই নিচে বিবরণটা পড়তে পারেন। এটা দৈনিক কালের কণ্ঠ থেকে সংরক্ষিত। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3। বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 1/5। এটা কিন্তু বিসিএস পরীক্ষায় এসে থাকে, তাছাড়া এটা মেডিকেলেও এসে থাকে। আমি যখন 2017 সালে 6-এ ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, তখনও এই সময় সাধারণ জ্ঞানে আমার এই প্রশ্নটা এসেছিল যে বাংলাদেশের জাতীয় পতাকার মাঝে বৃত্তটি এর ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 5/1। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধের অনুপাত 5:3:1। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের এক ছাত্র সভায়। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971। এটা আমরা সবাই জানি। কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? আসম আব্দুর রব। আপনারা চাইলে এই নিচে বিবরণটি পড়ে নিতে পারেন। বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? কলকাতা। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার? জাপান আর পালাউ। এক্সট্রা একটা দেশ আপনারা জেনে রাখবেন, এটা হচ্ছে জাপান আর হচ্ছে পালাউ। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান।
অনেক নিচে চলে গেছে, সরি, আমি আনছি আবার 4টি। আচ্ছা, এটা পড়েছিলাম কামরুল হাসান, হ্যাঁ কামরুল হাসান পর্যন্ত পড়েছিলাম। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ সাহা। এটা 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 মেডিকেলে আসার মতো একটা প্রশ্ন। এ সাহা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন আছে? 4টি। বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন এ সাহা। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? 215 একর। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা 215 একর জমির উপর নির্মিত। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। এটাও গুরুত্বপূর্ণ। লুই আই কান। আমি ডাবল ভাবে বলছি যাতে আপনারা সহজেই মনে রাখতে পারেন। বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন লুই আই কান। এটা কিন্তু 2-3 বার এসে গেছে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়? 28শে ফেব্রুয়ারি 1982 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে একসময় সংসদের কার্যক্রম চলত? জগন্নাথ হল আর কি। এটা দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে সংরক্ষিত। তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল জগন্নাথ হলে। বাংলাদেশে জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট? 9 তলা। বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ দেন? যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? মার্শাল জোসেফ টিটো। এটা দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে সংরক্ষিত। আপনারা চাইলে এই যে ব্যাখ্যাটি আছে না, আপনারা চাইলে এই ব্যাখ্যামূলক উক্তিগুলো পড়ে নিতে পারেন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো যদি আপনি জানেন তাহলে আপনার পরবর্তীতে অন্য কিছুতে কাজে লাগতে পারে। জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা ফুল। জাতীয় সংসদ ভবনে দর্শকের আসন কয়টি? 430টি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন কত সালে মৃত্যুবরণ করেন? 2014 সালে।